তো এখানে এই সমীকরণ থেকে বলতেছে যে এই সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে একটি মূল যদি আলফা হয় অপর মূল কি হবে আলফা স্কয়ার। বর্গ মানে কি স্কয়ার না? তো একটি মূল যদি অপরটির বর্গ হয় তাহলে বলতেছে যে পি এর মান বের করো। কিসের মান? পি এর মান বের করো। এর পারবেন না আপনারা? পারবেন না নাকি? তো আমরা এখান থেকে মূলদ্বয়ের যোগফল বের করি। হ্যাঁ, মূলদ্বয়ের যোগফল বের করেন আলফা প্লাস আলফা স্কয়ার। তাহলে আলফা প্লাস আলফা স্কয়ার সমান সমান কি? মাইনাস বি ডিভাইডেড এ নাকি? মাইনাস মাইনাস সূত্রের মাইনাস বি কে এখানে এক্স এর সহগ না? এক্স এর সহগ কি 6, এ কে বলেন তো 27 না? তাহলে এখানে আসলো কত? মাইনাস 6 বাই কত? যদি এখানে 3 দ্বারা ভাগ দেন তাহলে আসবে কত? 3 দুগুণ 6 আর 3 3 নং 27। তাহলে 2 ডিভাইডেড 9 আসে, মাইনাস 2 ডিভাইডেড 9। এটা আমরা ধরে নিলাম 1 নং সমীকরণ। এবার আসবে মূলদ্বয়ের গুণফল আলফা ইনটু আলফা স্কয়ার। বুঝাবো না, একই জিনিস আর কতদিন বুঝাবো বলেন? কি মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু কি? মাইনাস বি। সূত্র কি মনে আছে? বলেন তো সূত্র কি? সব বলেন তো বাসে, সূত্রটা বল। তাহলে আমি বুঝাবো না এই সূত্র নিয়ে। আমি মানে এই প্রথম দিন থেকে এই সূত্রটাই মানে বলতেছি যে বারবার এই একই সূত্র ব্যবহার, তারপরে আজ পর্যন্ত সূত্রটাই জানেন না। এর বুঝায় কোনো লাভ আছে? কারণ এই জিনিসটা তো আর কম বুঝাই নেই, সেই প্রথম দিন থেকেই বুঝাচ্ছি। সূত্রটা যদি না মনে রাখেন তাহলে কি আমি বুঝায় কোনো লাভ আছে? ভুলে যাচ্ছেন বারবার, ঘোড়ার ঘাস কাটের বাসায়। আচ্ছা দেখেন, সূত্র হলো যে মাইনাস কি এক্স এর সহগ যখন মূলদ্বয় যোগ করব ডিভাইডেড এক্স স্কয়ার এর সহগ। দেখেন তো এখানে সূত্রের মাইনাস এক্স এর সহগ এই সমীকরণে কি 6 না? 6, এখানে 6 বসাইলাম ডিভাইডেড এক্স স্কয়ারের সহগ কি? এক্স স্কয়ার আছে কোথায়? এখানে না? তাহলে এক্স স্কয়ারের সহগ কি 27 না? এই 27 এখন কাটাকাটি গেলে কি 2 ডিভাইডেড 9 আসে। আর এখন মূলদ্বয়ের গুণফল সমান আমরা কি লিখছিলাম বলেন? সি ডিভাইডেড এ না? এখানে সি কি ছিল? এক্স বর্জিত পদ না? এক্স বর্জিত পদ এখানে কি আছে? পি প্লাস 2। এখানে কি আছে? পি প্লাস 2 ডিভাইডেড এ এর মান কত? এ কি এক্স স্কয়ারের সহগ না? এক্স স্কয়ার সহগ কে 27। তাহলে আসবে কত? পি প্লাস 2 ডিভাইডেড 27। এখানে আলফা টু দি পাওয়ার কিউ হয়ে যাবে না? আলফা স্কয়ার আলফা ইনটু আলফা স্কয়ার আলফা টু দি পাওয়ার কিউ হয়ে যাবে পি প্লাস 2 ডিভাইডেড 27। এখন আমরা যে কাজটা করব এটা আমরা ধরে নিলাম। তুলতে ভুল হয়েছে নাকি? ও সরি, এই দেখে একটা মিস্টেক হয়েছে, এখানে এটা মাইনাস, তাই যে বলতে মাইনাস কোথা থেকে আসলে মাইনাস। হ্যাঁ, তুলতে মিস্টেক হলো, এখানে মাইনাস। তাহলে এখানে কি হবে বলেন তো? মাইনাস হবে, বুঝছেন? সি এর মান কত? তাহলে মাইনাস পি পি প্লাস 2 না? তাহলে এখানে কত আসবে? এখানে কত আসবে? মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড 27। তো এখন আমরা কি করব? লিখবো এটা 2 নং সমীকরণ ধরে নিলাম। 1 নং সমীকরণকে ঘন করে পাই আলফা প্লাস আলফা স্কয়ার কিউ ইকুয়াল টু কত? মাইনাস 2 ডিভাইডেড 9 কিউ। 1 নং সমীকরণকে আমরা ঘন করব। আমরা ফর্মুলা অনুযায়ী বসাই দিই। ফর্মুলা অনুযায়ী বসালে আলফা টু দি পাওয়ার কিউ প্লাস আলফা টু দি পাওয়ার 6 প্লাস 3 আলফা ইন্টু আলফা স্কোয়ার আলফা প্লাস আলফা স্কোয়ার। এখানে মনে হয় ঘোড়ার ডিমও বোঝেন নাই নাকি? 7 to 9। এখানে কি করছি বলেন? কালকে সূত্র পড়ছিলাম না আমরা? কালকে সূত্র কি পড়ছিলাম? এ প্লাস বি হোল কিউ এটা সমান কি লেখা যায়? এ কিউ প্লাস বি কিউ প্লাস 3 এ বি প্লাস হলো এ প্লাস বি। এটা লেখা যায় কিনা বলেন? এটা সমান যদি এটা লেখা যায় তাহলে এটা সমান এটা লেখা যায় কিনা দেখেন তো। এখানে এ কে আলফা না? আলফা কিউ
প্লাস বি কিউ, এখানে আলফা স্কোয়ার ছিল তার উপরে আবার কি কিউ বসতো, তাহলে এই 2 গুণন কি 3 গুণন কি 6 হয়ে যাবে না, এর পাওয়ার 6 হয়ে যাবে। সৌরভ বুঝতেছেন না আপনি? আচ্ছা, প্লাস 3 ইন্টু এ বি, দেখেন এ কি ছিল আলফা, বি কি ছিল আলফা স্কোয়ার, ইন্টু আলফা প্লাস বিটা, দেখেন আর কি আলফা প্লাস আলফা স্কোয়ার, দেখেন এ প্লাস বি যা আছে সেম। আর এই পাশে কি, যেহেতু উপরে পাওয়ার বিজোড় তাহলে কি মাইনাস মাইনাসে থেকে গেল, 2 এর উপর কি উঠলে 8 আর 9 এর উপর উঠলে 729, যা আছে সেম, যা আছে সেম। এখন আমরা কি করব দেখেন, আলফা কিউ প্লাস আলফা কিউ, এটাকে আমরা স্কোয়ার এইভাবে দেব, এবং 3 ইন্টু আলফা কিউ দিলে কোনো সমস্যা আছে কিনা বলেন? এটা বুঝেন নাই কে বলেন? বুঝছেন কোনটা? এটা 2 এর উপর কিউব উঠলে কত হয় 8, আর 9 এর উপর কিউব হলে 729। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা এটা কি করব, আলফা টু দি পাওয়ার কিউ, এটার মান কত বলেন তো, জানা আছে কিনা? মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড কত 27, প্লাস মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড 27 স্কোয়ার, প্লাস 3 গুণন মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড 27। বুঝতেছেন? সবকিছু জাস্ট মানগুলো বসায় দিচ্ছি, আর কোনো কিছু করছি? আর এইটা সমান গুণন আলফা প্লাস বিটা সমান হলো মাইনাস 6 2 ডিভাইডেড 9 ইকুয়াল টু মাইনাস 8 ভাগ 729। সৌরভ জাস্ট মানগুলো বসায় দিছি, আলফা কিউ আর আলফা প্লাস আলফা স্কোয়ারের মানগুলো বসায় দিছি, যেগুলো মান আমরা জানি। তো এখন একটা জিনিস দেখেন, সেটা হলো কি, যে এখান থেকে আমরা কি করতে পারি, মাইনাস পি প্লাস 2, কোনটা এটা গুণন, হ্যাঁ গুণন গুণন গুণন, এটা গুণন গুণন প্লাস 2 ইন্টু মাইনাস এত 2, ঠিক আছে, তাহলে 2 প্লাস 2, আচ্ছা আচ্ছা 87-এর উপর স্কোয়ার দাও তো, দেখো তো কত আসে, 87-এর উপর স্কোয়ার দাও, তার মানে এটার সমান আমরা কি 27 স্কোয়ার লিখতে পারি কিনা বলেন? 27 স্কোয়ার লিখতে পারি। আচ্ছা এখানে যা আছে সেম লিখি, প্লাস, দেখেন তো এটা কি প্লাস মাইনাসে কি মাইনাস আর স্কোয়ার হলে কি প্লাস হয়ে যাবে না? তাহলে হবে কি বলেন, পি প্লাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড কি আসবে 27 স্কোয়ার, আসতেছে? আসতেছে কিনা বলেন? প্লাস 3 নং কত 27, কি বোঝেন নাই? এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল নাকি, এদের ভিতরেই প্লাস হয়ে গেল, আর এটা প্লাস, কোথায় বোঝেন না? এখানে স্কোয়ার, এটা তো এখানে যা আছে সেম লিখছি, প্লাস প্লাস, এখানে মাইনাস আর স্কোয়ার, এই মাইনাসটা কি প্লাস হয়ে যাবে না? উপরে স্কোয়ার আছে না, স্কোয়ার থাকার কারণে কি জোড় সংখ্যক পাওয়ার থাকলে কি ভিতরে মাইনাস থাকলে প্লাস হয়ে যায়? পি প্লাস 2 স্কোয়ার ডিভাইডেড কত 27 স্কোয়ার, এটা না বোঝার কিছু আছে? প্লাস প্লাস, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল না, এরা গুণন অবস্থায় আছে না, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। আর এই প্লাসটা কিসের প্লাস? এই মাঝখানের প্লাস, ওরা নিজেরা নিজেরা কি প্লাস হয়ে গেছে, কথা বুঝছেন? এখন দেখেন তো এখানে 3 নং কত 27, তাহলে এখানে 3 অক্ষে 3 আর এখানে 9 9 কি 3 নং 27, এই 9 9 আবার কি এখানে দেখেন তো এইভাবে হচ্ছে কিনা, 2 ইন্টু পি প্লাস 2 ডিভাইডেড, এর সাথে 9 9 গুণন করলে 81, এটা হয় কিনা বলেন? প্লাস 8 ডিভাইডেড আমি 27 স্কয়ার লিখতে পারি কিনা বলেন, ইকুয়াল টু 0, এটা লেখা যায় কিনা বুঝেন না এখনো? হ্যাঁ, এই 2টা এর সাথে গুণন হয়ে গেল, 2 ইন্টু পি প্লাস 2, 9 9 81, 9 9 81, হ্যাঁ এটা এটা 81 বললামই তো, 81 ইকুয়াল টু 0। আচ্ছা
ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লসাগু নিতে পারি 27 স্কয়ার, লসাগু আসবে 27 স্কয়ার, সেখান থেকে 27 স্কয়ার যদি আমরা লসাগু নেই, তাহলে একটা জিনিস দেখেন 27 স্কয়ার এর ভিতরে কয়বার যায় বলেন? হ্যাঁ, 2বার যায় না, একটা বাদ যাবে, তাহলে ওই 2 গিয়ে আবার উপরে সাথে গুণন হবে না, বলেন কত হবে? 2বার যায়, এক 2বার যায়, 2 ইনটু না, একটা কাটা গেল এরকম, থাকবে কে? 27 থাকবে না, এই 27 গিয়ে কার সাথে গুণন হবে বলেন? এটার সাথে না, এর সাথে গুণন হবে, তাহলে 27 যা যদি এর সাথে গুণন হয় তাহলে মাইনাস 27 পি, আর এই মাইনাস থাকার কারণে, এই মাইনাস কারণে এই ব্র্যাকেট যখন তুলে দেবো ভিতরেটা কি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে না, তাহলে মাইনাস কত, এই পাশে 27 ছিল, 27 গিয়ে আবার কত হবে, 27 দুগুণ 54, এটা বুঝছেন কিনা বলেন? এটা বুঝছেন কিনা? কোথায় বুঝেন না? এখানে 27 গিয়ে এর সাথে গুণন দেন, 27 এরকম গুণন দেওয়া যায় না, 27 গুণন মাইনাস পি প্লাস 2, এটা সমান কি হয় আপনারাই বলেন, আমি শুনি এখানে কি হয়। এই 27 কি এর সাথে গুণন দিলে কত, এই ব্র্যাকেটটা তুলে দেন আপনি, প্রথমে কি করেন, এই 27 কি এর সাথে গুণন হলে কি মাইনাস 27 পি হবে কিনা বলেন? আবার কি এই মাইনাস কি মাইনাসে প্লাস হয়ে কি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে না, মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, 27 কি ওর সাথে কি হবে, 27 দুগুণ 54 না, না বোঝার কি আছে, গুণন করা তো সিম্পল, গুণন করা না, তা বোঝেন নাই, এই গুণন করা বুঝেন না আপনারা, দুইটা রাশি গুণন করা, মাইনাস কত 27 গুণন পি প্লাস 2, এটা সিম্পল গুণ করা না বুঝলে আমার দুঃখ আমি কোথায় রাখবো বলেন? 27 গুণন পি প্লাস 2 মাইনাস, কোন লাইনে বোঝেন না আপনি? তবে তো ওইটাই তো ওখানে বুঝাচ্ছি, কোন জগতে থাকেন আল্লাহ। এই মাইনাস 27 এর সাথে পি এর সাথে গুণন দিলে কি মাইনাস 27 পি হবে না, মাইনাস 27 পি, এই মাইনাস 27 আবার যখন প্লাস 2 সাথে গুণন হবে, প্লাস মাইনাস প্লাস কি মাইনাস হয়ে যায় না, তাহলে মাইনাস 27 দুগুণে কি 54 হয়ে যাবে না, মাইনাস 54 হবে না, এখনো বোঝেন নাই? আচ্ছা ঠিক আছে, এটা এর ভিতরে কয়বার যায়? একবার যায়, একবার গেলে এক যায়, ওর সাথে গুণন হলে দেখেন তো এখানে কি পি প্লাস 2 হোল স্কয়ার আছে না, তো স্কয়ার আমরা সূত্র বসাই দিতে পারি, a প্লাস বি হোল স্কয়ার সূত্র বসাইলে কি a স্কয়ার প্লাস 2 a b, তার মানে কি আমরা 4p বলতে পারি, 2ab মানে কি এখানে 2 ইনটু 2, এটা বোঝেন নাই, p প্লাস 2 হোল স্কয়ার, একটুখানি পেজ দিলে আপনাদের ভুলে যায়, p স্কয়ার প্লাস 2a b প্লাস বি স্কয়ার, একটুখানি পেজ দিলে আপনাদের মাথা উড়ে, এই 2 কি 4p না, এই একটুর জন্য আমার কি দুইটা লাইন আর একটা লাইন পুরোটা করা লাগবে না, একটা লাইন শুধুমাত্র এই 2 লেখার জন্য আমার আরেকটা লাইন বাড়ার লাগবে, বিষয়টা বুঝছেন? এটুকু একটু ধীরে ধীরে একটু প্র্যাকটিস করবেন, আপনাদের প্র্যাকটিসের অভাব। দেখেন এটা কত আসবে 4, তাহলে না 4, এখানে দেখেন তাহলে এখানে আসবে কত 4 আসবে, বুঝছেন? তারপরে এটার ভিতরে কয়বার যায় বলেন, কয়বার যায় বলেন দেখি, আচ্ছা আমরা একটু 2p প্লাস 4, 2p প্লাস 4 এটার সাথে কত গুণন হলে 2p প্লাস হচ্ছে হলো 18p, 9 গুণ 9 3 9 27, কমন কমন এখানে এটা কত বলেন তো, এদের কমন কমন যায় কত, এখানে 9 নং 81 আর এটা কত 3 নং 27, তার মানে এখানে কত 9 পাচ্ছি, এখানেও 9 পাচ্ছি, কমন যাচ্ছে কি 9 না, এখানে 9 নং 81 আর এখানে 9 3 নং 27, এখানে কমন আছে কি 9 9 না, আমরা লসাগু নেই কি, যেগুলো কমন আছে সেটা নিই না, তাহলে 9 দিয়ে যাচ্ছে, আর এখানে আমরা কি করলাম,
এই 2 কি 2p লিখলাম প্লাস 2 4, এই 2টা এই দুইটার সাথে গুণন দিয়ে দিলে কি হবে বলেন তো? 2p প্লাস 4 না? 2p প্লাস 4 এই লাইনটা এবার হবে এরকম হবে কিনা? 2p প্লাস 4 এটা হয় কিনা বলেন? লিখলে কোনো সমস্যা আছে জহিরুল? আচ্ছা, তাহলে আমাদের এখানে কত দিয়ে যাবে বলেন তো? 9 দিয়ে যাবে নাকি? এখানে যাবে কত দিয়ে? 9 দিয়ে। তাহলে এই 9 এখানে 9 গিয়ে যদি এর সাথে গুণন হয়, এই 9 দুগুণে কত? 18p না? প্লাস কত? 18p প্লাস 9 যখন 4 এর সাথে গুণন হবে তখন কত হবে? 36। বুঝেন নাই বিষয়টা? 27 স্কয়ার 27, এবার আসেন প্লাস প্লাস 27 স্কয়ার 27 স্কয়ারের ভিতরে কয়বার যায়? একবার যায়। তাহলে 8 অক্কে 8, 8 অক্কে 8 ইকুয়াল টু কত? 0। বিষয়টা কি বুঝছেন মোহাম্মদ? ইয়াসিন সবাই বুঝছেন? বুঝেন কিন্তু পরে আবার বললেন আমি আবার রাগ করতেছি দেখে মনে হয় যে কোশ্চেন করবেন না, কিছু এরকম না। এপাশে 27 স্কয়ার ওই পাশে কি 0 হয়ে গেল নাকি? তাহলে এই পাশে থাকলো কে? দেখেন তো 27p, এখান থেকে আমরা ক্যালকুলেশন করি মাইনাস 27p মাইনাস একলা আমরা লাইন যত পারবো কমানোর চেষ্টা করব। এইটা ওই পাশে চলে গেলে কি 0 হয়ে যাবে না? 0-র সাথে গুণন হয়ে যাবে। এই পাশে ভাগ আছে, ওই পাশে গেলে কি গুণন হয়ে যাবে 0-র সাথে। 0-র সাথে গুণন হলে কি সবই তো 0 নাকি? এই পাশে মাইনাস 27p আর আছে কি 4p। তাহলে দেখেন তো যোগ p গুলো কতটা আছে? এখানে আছে 4p আর আছে কত? এখানে 18p। 18p আর 4p যোগ করলে কত? 22p। 22p এরা কি প্লাস 22p না? প্লাস 22p থেকে মাইনাস 27p বাদ দিলে কত থাকে? মাইনাস 5p না? মাইনাস 5p থাকে না? কথা বুঝেন নাই? মাইনাস 27p প্লাস কত? 22p। এটা এটা করলে কত হবে? মাইনাস 5p হবে না? মাইনাস 5p হবে। তো আমরা মাইনাস 5p লিখলাম। আচ্ছা দেখুন তো পি স্কয়ার, আচ্ছা পি স্কয়ারটা আমরা আগে লিখলাম, পি স্কয়ার আমরা আগে লিখলাম, পি স্কয়ার মাইনাস 5p। পি স্কয়ার কি পজিটিভ আছে না? পি স্কয়ার কি পজিটিভ আছে কিনা বলেন? কথা বলেন না কে রে? কথা না বললে মনে হয় যে আপনারা মানে বুঝতেছেন না। পি স্কয়ার আগে নিলাম মাইনাস 5p লিখলাম। এখন আমরা কি করব? এখন এই যে কনস্ট্যান্ট মানগুলো 36 আর 8 কত হয়? 36 আর 4 40, 40 আর 8 48, 48 থেকে 54 মাইনাস 54 বাদ দিলে কত বলেন তো? মাইনাস 6 না? মাইনাস 54 প্লাস কত? 48, এটা আসবে কত? মাইনাস 6। মাইনাস 6 তাহলে কত? মাইনাস 6 ইকুয়াল টু কত হবে? 0। বুঝছেন জহিরুল? জহিরুল আসতেছে, জহিরুল ভয় পাচ্ছে স্যার আবার কি বলে না। সমস্যা নাই, হঠাৎ একটু রাগ হতেই পারে, ঠিক আছে সমস্যা নেই। দেখো না বুঝলে আবার কোশ্চেন করবা, ঠিক আছে? তাহলে এখানে এটা কি দ্বিঘাত সমীকরণ না? দেখো তো দ্বিঘাত সমীকরণ। এখানে পি এর মান কয়টা পাবো বলো? তাহলে পি এর মান কয়টা পাবো? এখানে পি এর মান কত পাবো বলো? এখানে ক্যালকুলেটরে করতে পারো, আবার কি নিজেও করতে পারো। ক্যালকুলেটরে করলে কি আসবে বলো? ক্যালকুলেটরে না, ক্যালকুলেটরে এখানে ক্যালকুলেটরের মান হবে না। ক্যালকুলেটর করতে পারো, কোনো সমস্যা নেই। ক্যালকুলেটর করতে পারো, পি এর মান তুমি পাবা, পি এর মান দুইটা পাবা। ক্যালকুলেটর করলে দেখো এ 2, ক্যালকুলেটরে পাবে 2 দ্বিঘাত সমীকরণ 1 মাইনাস 5 মাইনাস 6। ক্যালকুলেটরে পি এর মান আসছে, অ্যান্সার দেখো তো 6 একটা, আর একটা আসছে হলো -1। পি ইকুয়াল টু একটা আসছে -1, এই দুইটা আসলো 6 আর -1। অ্যান্সার 6 আর -1, অ্যান্সার 6 আর -1। কিভাবে করছি দেখেন, আপনার ক্যালকুলেটরেই দেখেন। মোডে যাবেন, মোডে গেলে নাকি দেখেন আবার আবার ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, দেখেন এই যে 1 নম্বরে ইকুয়েশন আছে, 1 নম্বরে ইকুয়েশন। আপনারটা এটা হবে না, ধরেন এটা বুঝি না, ধরেন ক্যালকুলেটর সব ক্যালকুলেটর। আচ্ছা যদি এখানে উৎপাদকে বিশ্লেষণ করেন তাহলে হবে কি বলেন? যদি উৎপাদকে বিশ্লেষণ করেন করতে পারবেন না? করতে পারবেন কিনা বলেন? হবে না? মিডিল টার্ম,
মিডিল টার্ম আপনারা ইংরেজিতে বলতেছেন, আমি বাংলাতে বলতেছি উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, আচ্ছা মিডিল টার্ম করার নিয়ম কি বলেন তো? যে মিডিল টার্ম করার নিয়ম হলো যে মাঝে যে দুইটা সংখ্যাটা নেবেন, আপনারা যোগ বিয়োগ করে দুইটা সংখ্যাটা নেবেন, ওই দুইটা যোগ বিয়োগ করলে মাঝখানের মানের সমান হবে একটা জিনিস, এবং দেখেন ওই দুটা গুণন করলে শেষের মানের সমান হবে। দেখেন 6 এখানে এর এর সহকে 6, এর সহকে 1 না, তাহলে -6 আর 1 গুণন করলে -6 না? সহগগুলো যদি গুণন করেন তাহলে -6 এর সমান হবে, মানে তার কনস্ট্যান্ট মানের সমান হবে। এখানে সহগ আছে -6 আর এখানে মনে মনে কিছু নেই, মানে 1 আছে, তাহলে -6 আর 1 গুণন করলে কি -6, এবং ওদের যদি চলকগুলো গুণন করেন তাহলে প্রথমটার সমান হবে। তাহলে পি আর পি কত গুণন করলে পি স্কয়ার। কথা বুঝছেন? তো মিডল টার্ম এইভাবে আপনি বুঝতে পারেন। তো আবল তাবল নিলে তো হবে না। তো যাই হোক, এখান থেকে আমরা পি কমন নিলে পি -6 নাকি প্লাস কত পি নাকি, না +1, সরি +1 পি -6, বুঝছেন কিনা বলেন, ইকুয়াল টু 0। এখান থেকে আসবে হলো পি +1, আরেকটা আসবে পি -6 ইকুয়াল টু 0। সুতরাং আসবে কত, হয় লিখবো কত, পি +1 ইকুয়াল টু কত, 0 হলে পি ইকুয়াল টু -1, ও আবার পি -6 ইকুয়াল টু 0 হলে পি ইকুয়াল টু 6। তুলে নেন।